ভালোবাসার মানুষ যদি আপনাকে ছেড়ে চলে যায়, ভালোবাসার মানুষ যদি আপনাকে কষ্ট দিয়ে অন্য কারো হাত ধরে চলে যায় এবং আপনাকে যদি পাত্তা না দেয়, যেখানে সেখানে যদি আপনাকে ব্লক মেরে থাকে, আপনাকে ঘৃণা করে, অ্যাভয়েড করে চলে, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। ভালোবাসার মানুষকে আপনার বশে আনার জন্য আজকে এমন একটি নকশা আপনাদেরকে লিখে দিব, বা এমন একটি নকশা আমি ভিডিওর শেষে দিব। এই নকশাটা আমি যেভাবে লিখে দেখাবো, আপনারা ঠিক ওইভাবেই লেখার চেষ্টা করবেন। আমি আশা করি, আল্লাহ যদি চায়, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনারা এই নকশার দ্বারা ভালোবাসার মানুষকে নিজের বশে আনতে পারবেন, ফল ফলাইতে পারবেন। তো ভালোবাসার মানুষকে বশে আনা কিন্তু এটা চারটিখানি বিষয় নয়। এর জন্য ভালো আমল করতে হয়, সত্য কথা বলতে হয়, মানুষকে ঠকানো যাবে না, মানুষের হালাল রিজিক নষ্ট করা যাবে না, মানুষকে কষ্ট দেওয়া যাবে না। এক কথায় আল্লাহর প্রতি রুজু হয়ে, রোয়াজ্জু হয়ে, আল্লাহকে বিশ্বাস করে আমলগুলো করতে হয়। তো সর্বপ্রথম আমি আপনাদেরকে বলবো, যেহেতু নকশাটা আমি স্ক্রিনে আপনাদেরকে লিখে দেখাবো, তার আগে আমি আপনাদেরকে কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে যে আপনার ভালোবাসার মানুষ আপনাকে ছেড়ে চলে গিয়েছে, আপনি এখন কি করবেন? আপনি যাকে ভালোবাসতেন, অবশ্যই বিবাহের জন্য, আসলে প্রেম ভালোবাসা এটা একদম হারাম, আমরা এটা জানি কিন্তু এটা আমরা মানি না। ঠিক আছে, প্রেম ভালোবাসা হারাম এটা আমরা জানি কিন্তু মানি না। কিন্তু বিয়ের পরে আবার প্রেম ভালোবাসা করেন বউর সঙ্গে, এটা একদম হালাল। যদিও বা আপনারা ভুল করেছেন, কিন্তু ভালোবাসার মানুষকে এখন আপনাকে সে ছেড়ে চলে গেছে, খুব কষ্ট হচ্ছে, আপনার খুব ব্যথা লাগতেছে, অন্তরে দাগ কাটতেছে। এইরকম মানুষকে আপনার কাছে আনা যায় কোরআনে আমল দিয়ে। তো আজকে আমি যে নকশাটা আপনাদেরকে লিখে দেখাবো, কোরআনে একটি আমল, সহি একটি আমল। এই আমলটি যারা করেছে, আমি যাদেরকে দিয়েছি বা আমি নিজে যাদেরকে কাজ করে দিয়েছি, আল্লাহর রহমতে তাদের কাজগুলো হয়ে গেছে ইনশাআল্লাহ। দর্শক শ্রোতা, ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, বেল বাটনটা অন করে দিন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো করে দিবেন। ভাই বোনেরা, ভালোবাসার মানুষ নিজে, আপনি যাকে ভালোবাসেন সে হচ্ছে মাশুক, আর আপনি যে ভালোবাসেন আপনি হচ্ছে আশেক। তাই আশেক মাশেকের জন্য আমি কিছু পদ্ধতি দিব। সর্বপ্রথমে আমি আপনাকে বলবো, আমি যে আমলটি আজকে আপনাদেরকে স্ক্রিনে লিখে দেখাবো, মানে খাতায় লিখে দেখাবো, এই আমলটির প্রতি এক নম্বরে আপনাকে অগাধ বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ চাইলে সবকিছু সম্ভব। দুই নম্বর বিষয়, অবশ্যই আমলটি গোপনে করতে হবে। তিন নম্বর বিষয়, আমলটি যার জন্য করবেন সে যেন না জানে, কাউকে জানানো যাবে না, একদম গোপন প্রক্রিয়ায় এই আমলটি করতে হবে। আর চার নম্বর যে বিষয়টি, সেটা হচ্ছে আপনাকে 5 ওয়াক্ত নামাজি হতে হবে। এখনো যদি আপনি নামাজ না পড়ে থাকেন, অবশ্যই 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়ার চেষ্টা করেন। এই চারটা বিষয় আপনার মধ্যে থাকতে হবে। চারটা বিষয় যদি আপনার ভিতরে থাকে, তাহলে আপনি আপনার ভালোবাসার মানুষকে কাছে পাবেন, আমি গ্যারান্টি দিয়ে বলতেছি ইনশাআল্লাহ। নামাজ আপনি কেন পড়বেন? নামাজ পড়লে আল্লাহ খুশি হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা জিন এবং ইনসানকে, জিন এবং মানুষকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্য দুনিয়ার জমিনে পাঠাইলাম। শুধুমাত্র আমার ইবাদত করার জন্য দুনিয়ার জমিনে পাঠাইলাম। তাহলে আল্লাহ তাআলার মূল মাকসাদ ছিল আমরা ইবাদত করব, অর্থাৎ আমরা নামাজ পড়ব, 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করব। এটা আল্লাহ তাআলার মূল মাকসাদ ছিল। কিন্তু দুনিয়ার জমিনে আইসা আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গিয়েছি। আল্লাহ তাআলার কথা আমরা মানি না, আল্লাহ তাআলাকে আমরা মান দেই না। আল্লাহ তাআলা যে আল্লাহ রিজিক দিতেছেন, ওই আল্লাহর কথা আমরা শুনি না, ওই আল্লাহকে আমরা এড়িয়ে চলি। একদিন মনে রাখেন, আপনাকে, আমাকে, সবাইকে কিন্তু অন্ধকার কবরের ডাকে সাড়া দিয়ে যাইতে হবে। আর সেই দিন যদি আপনি দুনিয়ার এই কুকর্মের কারণে যদি আপনি ধরা পড়ে যান, তাহলে কিন্তু আপনি
পার পাবেন না। কিয়ামতের দিন আপনাকে পাকড়াও করা হবে। খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিম সাল্লাল্লাহু, আপনাকে ধরা হবে এবং আগুনের শিকল দিয়ে টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। তো এই আমলটি অবশ্যই খারাপ উদ্দেশ্যে কেউ করবেন না, আমি হাত জোর করে বলতেছি। আপনারা প্লিজ এই আমলটি খারাপ উদ্দেশ্যে কেউ করবেন না, ভালো উদ্দেশ্যে, সহি উদ্দেশ্যে, হালাল উদ্দেশ্যে করবেন। আর কেউ যদি খারাপ উদ্দেশ্যে করেন তাহলে দোয়ার ভান্ডার কর্তৃপক্ষ এটার কোনো দাবি নয়। প্রিয় ভাই বোনেরা, তো কথা না বেরিয়ে আমরা স্ক্রিনে চলে যাব, আপনাদেরকে আমলটি লিখে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো পুরো ভিডিওটি ধৈর্য ধরে না টেনে শেষ পর্যন্ত দেখুন, দোয়ার ভান্ডারের পাশেই থাকুন। আমার ভিডিও, আমার যারা ভালোবাসার মানুষ আছে, আমাকে যারা মন থেকে ভালোবাসে, তারা আমার ভিডিও এক সেকেন্ড স্কিপ করে না, প্রত্যেকটা আমার অপেক্ষায় থাকে কখন ভিডিও আসবে। এই যে মোটামুটি 14-15 দিন পরে আমি ভিডিও দিচ্ছি, ঠিক আছে? দেখেন তারা মুখিয়ে আছে যে হুজুরের ভিডিও কেন আসতেছে না, মেসেজ করতেছে। তো এইটা হচ্ছে ভালোবাসা ভাই। আর যারা আসলো 2-1 সেকেন্ড দেখার পরে চলে গেল, এরা মানুষের প্রতি হিংসা করে। আর হিংসা এমন একটি পাপ, নিজেকেও অগ্রসর হতে দিবে না সামনের দিকে, নিজের তো ক্ষতি করবেই, আবার মানুষের ক্ষতি করার চেষ্টা করবে। আশা করি আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ। তো চলুন কথা না বাড়িয়ে আমরা স্ক্রিনে চলে যাই। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, আমরা স্ক্রিনে চলে আসছি, মোবাইল স্ক্রিনে। এখন আমি আপনাদেরকে খুব সুন্দর করে নকশাটা লিখে দেখাবো। দেখেন এই নকশাটা খুবই গুরুত্বপূর্ণ এবং দামি একটা নকশা। এই নকশার দ্বারা সবার কাজ হয়, কিন্তু এই নকশাটা আপনাকে লিখতে হবে রবিবার দিন, ঠিক আছে? অন্তত রবিবার দিন লিখলে ভালো ফল পাবেন। সপ্তাহের ভিতরে আপনারা যে কোনো দিন লিখতে পারবেন, কিন্তু রবিবার দিনে লিখলে আপনারা ফল ভালো পাবেন। এটার গুরুত্ব কি দেখেন, সর্বপ্রথম আপনাকে 1 নম্বরে যে কাজ করতে হবে, অজু করতে হবে। 2 নম্বরে বিশ্বাস রাখতে হবে। 3 নম্বরে আমল কেউ যেন না জানে, গোপনভাবে করতে হবে। 4 নম্বরে নামাজ পড়তে হবে। আশা করি বুঝতে পারছেন। এই নকশার কাজ খুবই গুরুত্বপূর্ণ এবং দামি। এই নকশার দ্বারা আপনি আপনার বোনকে আপনার বশে আনতে পারবেন, আপনার অফিসের বসকে আপনার বশে আনতে পারবেন, আপনি ভালোবাসার মানুষকে বশে আনতে পারবেন, স্ত্রীকে বশে আনতে পারবেন, স্বামীকে বশে আনতে পারবেন, অথবা আপনার শত্রু, যে এই শত্রুকেও আপনি কি করবেন, বশে আনতে পারবেন। তো আমি আপনাদেরকে যেভাবে লিখে দেখাবো স্ক্রিনে, এই 4টা বিষয় একটু খেয়াল রাখবেন। এই 4টা বিষয় একটু খেয়াল রাখবেন, খুব গুরুত্বপূর্ণ বিষয়। দেখেন আমি আপনাদেরকে লিখে দেখাচ্ছি। সর্বপ্রথম আপনারা এইভাবে একটা ঘর দাগিয়ে নেবেন, ঠিক আছে? এভাবে একটা ঘর দাগিয়ে নেবেন। অবশ্যই এই ঘর দাগানোর আগে আপনি পাক পবিত্র হয়ে অজু করে এসে নকশাটি লেখার চেষ্টা করবেন। তা আমি যেই প্রসেসে আপনাদেরকে লিখে দেখাবো, ঠিক সেই প্রসেসে আপনারা লেখার চেষ্টা করবেন। লেখার পরে এখানে আপনি বাংলাতেও 786 লিখতে পারেন, খুব খেয়াল করেন। বাংলাতে 786, অথবা ইংরেজিতে 786, অথবা আরবিতে, ঠিক আছে, 78, ঠিক আছে, 6। আপনারা এইভাবে লিখতে পারেন। 3টাই আমি আপনাদেরকে দেখালাম, প্রিয় দিনী ভাই বোনেরা। তারপরে আপনি এখানে টান দিবেন, দেখেন একটা, ঠিক আছে? আপনি একটা টান দিলেন, দেওয়ার পরে খুব গুরুত্বপূর্ণ আমল, এটা আপনাকে খুব গুরুত্ব সহকারে করতে হবে। এই মাঝখান দিয়ে দিবেন একটা, শেষ, ঠিক আছে? আপনি, সরি দুঃখিত আমার ভুল হয়েছে, আপনি এই ঘরটা দাগিয়ে নিয়ে এই যে এইভাবে দেখেন, আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি। এখানে দাগ টানতে হবে 2টা, 1, 2, ঠিক আছে? 1, 2, এইভাবে আপনারা দাগ টেনে নেবেন। নেওয়ার পরে উপরে 786 দিবেন, এইভাবে 786 দেওয়ার পরে আপনারা খুব, দেখেন আমার ভুল হয়েছে, ঘর এই যে এইভাবে দাগাতে হবে। 1 দিলেন,
এই আসলেন, এই আসলেন, ঠিক আছে। মাঝখান দিয়ে দাগ দিবেন, মাঝখান দিয়ে আপনি মাঝখান দিয়ে দাগ দিয়ে নিলেন, ঠিক আছে। এইভাবে এখন দুটো দাগ দিবেন, 1 2, ঠিক আছে। এইভাবে 6টা ঘর দাগিয়ে নেবেন। দেওয়ার পরে আপনি এইভাবে 786 দিলেন। দেওয়ার পরে খুব খেয়াল করে দেখেন, এই কোনার ঘরে লিখবেন লাম, ঠিক আছে। এই ঘরে লিখবেন ভালোবাসার নাম, মানে আপনি যাকে ভালোবাসেন, ঠিক আছে। ভালোবাসার নাম লিখবেন, আপনি যাকে ভালোবাসেন, ঠিক আছে। ভালো করে বোঝেন, আমি কারণ ঘর ছোট হয়ে গেছে। এই ঘরে লিখবেন হচ্ছে মিম, ঠিক আছে। এইভাবে মিম লিখে নেবেন। মিম লিখে নেওয়ার পরে আপনারা এই কোনার ঘরে দিবেন হচ্ছে, ভালো করে দেখেন, হুব। এভাবে হ ব হুব। মাঝখানের ঘরে দিবেন হচ্ছে নুন, ঠিক আছে। এই গুরুত্বপূর্ণ, এই ঘরে দিবেন হচ্ছে আপনারা আপনি যা আপনার নাম, ঠিক আছে, নিজের নাম, মানে আপনার নাম। এই ঘরে দিবেন ভালোবাসার নাম, এই ঘরে দিবেন আপনার নাম, ঠিক আছে। এইভাবে আপনারা এই কাজটা করে নেবেন। নেওয়ার পরে কি করবেন সেটা আমি আপনাদেরকে বলে দিব ইনশাআল্লাহ। আপনারা ধৈর্য ধরে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখুন। এখন এই নকশা আপনাদের হয়ে গেল, ঠিক আছে। এই নকশা হয়ে গেলে এখন আপনারা কি করবেন, এই নকশাটা আপনারা রবিবার দিনে লিখবেন। অবশ্যই আগে পরে 3বার করে দরুদ ইব্রাহিম লিখবেন, পড়বেন। যদি না পারেন স্ক্রিনে একটা দরুদ দিয়ে দিয়েছি, সব থেকে ছোট দরুদ, সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই দরুদটা আপনারা 3বার পাঠ করে নেবেন আগে পরে। এখন এখানে গুরুত্বপূর্ণ একটি বিষয়, একটা নাম আপনাকে 11বার পড়তে হবে, ঠিক আছে। একটা নাম আপনাকে 11বার পড়তে হবে। সেই নামটা আমি লিখে দিচ্ছি এখানে দেখেন, আল কাবিরু, 11বার। আল কাবিরু আপনাকে 11বার পড়তে হবে। এইভাবে আপনারা পড়বেন। যখন নকশাটা লেখা হয়ে যাবে, আল কাবিরু, 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 আল কাবির, 11বার পরে এই নকশাতে 3টা ফু দিবেন। দেওয়ার পরে আবার যে দরুদ প্রথমে পড়েছেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সেই দরুদটা আপনাকে 11 মানে আবার পড়তে হবে। পরে আবার 3টা ফু দিবেন এখানে। ফু দেওয়ার পরে এই নকশাটা আপনারা হয় কালো সুতা অথবা হচ্ছে কালো টেপ দিয়ে মোড়ায় নেবেন, মানে পেঁচিয়ে নেবেন, হাওয়া বাতাস যেন ঢুকতে না পারে, ঠিক আছে। পেঁচিয়ে নেওয়ার পরে এই নকশাটা আপনারা কি করবেন, শ্মশানে হোক অথবা গোরস্থানে হোক অথবা পবিত্র মাটিতে, মানে একবারে ইয়ে করবেন, ঘিরে দিবেন। এখন কারো কাছে যদি মাটি না থাকে তাহলে তারা কি করবে, তাহলে তারা প্রবাহিত স্রোতে, নদীর স্রোতে ফেলে দিবে, ঠিক আছে। একদিনই করতে হবে, ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে। খুব মুজাররফ একটি আমল। এই আমলটি যারাই করেছে তারাই সফল হয়েছে এবং ফল পেয়েছে ইনশাআল্লাহ। আপনিও পাবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। ভালোবাসা দিবেন এবং ভালোবাসা নিয়ে যাবেন।